একটা আইসি পারফেক্টলি রিবল করার যে প্রসেসগুলো স্যার আমি এখানে স্যার পারফেক্টলি শিখেছি। ওই যে কিছুক্ষণ আগে বললাম, যখন আমরা একটা পথ জার্নি করি, সাকসেসের একটা পথ জার্নি করছি, সাকসেস হওয়ার জন্য এই জার্নির মাঝে যে জায়গাগুলো আমি বাধাগ্রস্ত হতে পারি সেই জায়গাগুলো চিহ্নিত করে দেয় হচ্ছে আমাদের ওস্তাদ, আমাদের টিচার অথবা আমাদের উপদেষ্টা যারা আছেন। হ্যাঁ, আমি মোবাইল ফোন সার্ভিসিংয়ের ভিডিও যখন বানাতাম তখন আমি এডিট জানতাম না শুরুতে যখন এসেছি। স্যার আমি কোনোদিনই পারফেক্টভাবে রিবল করতে পারিনি স্যার আইসি। আমি অনেকবার ট্রাই করছি। যে প্রবলেমগুলো স্যার আমি ফেস করছি সেটা হচ্ছে স্যার আইসি দেখা যাচ্ছে ছোট বড় হয়েছে বলগুলা। আচ্ছা, তারপরে স্যার বল মিসিং হয়ে গেছে স্যার, বল ঠিকভাবে রিবল হয়নি জায়গা মতো। আইসি আটকে যেত, জি স্যার আটকে যেত এবং ওটা খোলার সময় স্যার বল ছিঁড়ে গেছে, এরকম প্রবলেমগুলো হয়েছে স্যার। আজকে আপনি ফার্স্ট টাইম 15 মিনিটের মধ্যে সেই 1 বছরের যে লম্বা জার্নি আইসি রিবলিং এর, সেই জার্নিটা 15 মিনিটে ফার্স্ট টাইম সাকসেস করলেন, একবারও আনসাকসেস হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে সংযোগ স্থাপন করছি। আমরা পৃথিবীতে বিচরণ করছি। আমাদের বিচরণের জন্য সবচাইতে সহায়ক হয়েছে আমাদের শিক্ষাগুরু। আমাদের জীবনের সর্বপ্রথম যে শিক্ষাগুরু সেটা হচ্ছে আমাদের মা, তারপরে বাবা, এবং পারিবারিক শিক্ষাটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, একটা স্তম্ভ অথবা হচ্ছে ফাউন্ডেশন। তো পারিবারিক শিক্ষা নেওয়ার পরেই একজন মানুষ স্বাভাবিকভাবে পৃথিবীতে তার গুণাবলীগুলোকে বিস্তার করতে থাকে বিভিন্নভাবে। এরপরে আমাদের পৃথিবী বিচরণ করা শেখায় হচ্ছে আমাদের শিক্ষাগুরুরা। যখন আপনার কোনো একজন উপদেষ্টা থাকবে, শিক্ষক থাকবে, তখন আপনার পথ চলাটা অনেক সহজ হবে এবং খুব শর্টলি আপনি সাকসেসের কাছাকাছি চলে যাবেন। কিন্তু যদি আপনার টিচার না থেকে থাকে, ভালো কোনো উপদেষ্টা না থেকে থাকে, পরামর্শদাতা না থেকে থাকে, তাহলে আপনি সাকসেসের জায়গায় পৌঁছাতে দীর্ঘ সময় আপনাকে পাড়ি দিতে হবে। এর মধ্যে সাকসেস আনসাকসেস অনেক সময় ধ্বংস হয়ে যেতে পারে, অনেক সময় হয়তো বা বারবার হোঁচট খেয়ে পড়ে গিয়ে আবার উঠে আসার চেষ্টা করতে হতে পারে। তো একজন টিচার আপনাকে সহজেই সাকসেসের রাস্তাটা দেখিয়ে দেয় এবং এই রাস্তাতে চলার জন্য যেসব আনসাকসেস হওয়ার পসিবিলিটি আছে সেগুলো কিন্তু চিহ্নিত করে দেয়। এই বিষয়টা নিয়ে কথা বলবো। এখন আমার সামনে বসে আছে মুস্তাফিজুর রহমান ভাই, রাজশাহীর একজন স্টুডেন্ট, গ্লোবাল নলেজে 95তম ব্যাচে তিনি অ্যাডমিট করেছেন এবং এখানে প্রশিক্ষণ নিচ্ছেন। আজকে অলমোস্ট আমাদের 14 দিনের মতো ক্লাস হয়েছে। আমরা হ্যান্ড স্কিল নিয়ে কাজ শুরু করেছি। যেহেতু আমরা মোবাইল সার্ভিসিংয়ের অ্যাডভান্স কোর্সগুলোকে প্রোভাইড করি, যার কারণে নতুন পুরানো সকলের জন্য অ্যাডভান্স কোর্সগুলোই আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি। এবং এখানে গ্লোবাল নলেজ মানে পৃথিবীর যে কোনো ধরনের ফোনে ট্রেসিং পলিসিতে সর্বোচ্চ লেভেল পর্যন্ত সে যেন কাউন্ট করতে পারে সে বিষয়গুলো কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করি। তারই মাঝে আমাদের ট্রেসিংয়ের পরে যখন আমরা পারফর্ম করতে যাব তখন আমাদের হ্যান্ড স্কিলের প্রয়োজন, যার কারণে আইসি প্র্যাকটিসগুলো যথাযথ আমরা করানোর চেষ্টা করি। তো মুস্তাফিজ ভাইয়ের একটা অভিজ্ঞতা, আমি এই মুহূর্তে আপনার আইসিটা দেখি। দুটো আইসি রিভলভ করছে এবং অ্যান্ড্রয়েডের ইএমএমসি এবং সিপিইউ। তো উনি এসে যখন পারফরমেন্স দেখিয়েছে জাস্ট নাও 10 মিনিট 15 মিনিটের মধ্যে মানে কভার করেছেন। 15 মিনিটের মধ্যে তিনি এই কাজটি সাকসেস করেছেন। আমার কাছে আশ্চর্য লেগেছে এবং তিনার বক্তব্য, তিনি আগে থেকে কাজ করেন। স্যার আপনি কতদিন থেকে কাজ করেন? স্যার আমি প্রায় 2 বছর থেকে কাজ করি। 2 বছর থেকে মোবাইল ফোন সার্ভিসিংয়ের সঙ্গে জড়িত। এর আগে আপনি যখন কাজ শুরু করেছিলেন আপনার শুরুটা কিভাবে ছিল? স্যার আমি যখন শুরু করি স্যার আমি খুব বেশি কাজ জানতাম না, জাস্ট বাটন ফোন গুলা স্যার আমি খুব ভালোভাবে রিপেয়ার করতে পারতাম। বাটন ফোন রিপেয়ার করতে পারতেন? জি। আচ্ছা, আপনার প্রশিক্ষণ মানে এই জগতে আসার জন্য হাতে করি অথবা প্রাথমিকভাবে কোনো টিচার ছিল কিনা? স্যার এরকম কোনো টিচার ছিল না, আমার ফ্রেন্ড কাজ করতো, প্রায় ও 8-10 বছর কাজ করতো। ওর কাছে আমি স্যার প্রাথমিক কিছু ধারণা নিয়ে কাজ স্টার্ট করেছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে উনি আপনার টিচার? জি। উনি দোকানে কাজ করতেন। কতদিন আপনি তার কাছে যাওয়া আসা করছেন? স্যার ওনার কাছে আমি প্রায় 3 মাসের মতো ছিলাম। 3 মাসের মতো ছিলেন, আলহামদুলিল্লাহ। 3 মাস ওখানে থাকার পরে কাজ শুরু করেন, 2 বছর প্র্যাকটিক্যালি কাজ করছেন। জি স্যার। আজকে যে 15 মিনিটে যে সাকসেসটা দেখিয়েছেন সে বিষয়টা নিয়ে আমরা জানতে চাচ্ছি যে 15 মিনিটে যে রিভলভটা সাকসেস করেছেন, এর আগে কি এটা ট্রাই করেছেন আপনি? স্যার এর আগে আমি অনেকবার ট্রাই করছি। কতদিন থেকে ট্রাই করেন? স্যার আমি প্রায় 1 বছর থেকে ট্রাই করছি। 1 বছর থেকে ট্রাই করছে আইসি রিভলিং এর জন্য। তাতে আপনার ফলাফল কি ছিল? স্যার আমি কোনোদিনই পারফেক্টভাবে রিভলভ করতে পারিনি স্যার আইসি। আমি অনেকবার ট্রাই করছি। যে প্রবলেমগুলো স্যার আমি ফেস করছি সেটা হচ্ছে স্যার আইসি দেখা যাচ্ছে ছোট বড় হয়েছে বলগুলা। আচ্ছা, তারপরে স্যার বল মিসিং হয়ে গেছে স্যার, বল ঠিকভাবে রিভলভ হয়নি জায়গা মতো।
স্যার ইনস্ট্যান্সিলে আইসি আটকে যেত, খোলা যেত না, এরকম হয়েছে? জি স্যার, আটকে যেত এবং ওটা খোলার সময় স্যার বল ছিঁড়ে গেছে, এরকম প্রবলেমগুলো হয়েছে স্যার। আজকে আপনি ফার্স্ট টাইম 15 মিনিটের মধ্যে সেই 1 বছরের যে লম্বা জার্নি আইসি রিভলভিং এর, সেই জার্নিটা 15 মিনিটে ফার্স্ট টাইম সাকসেস করলেন, একবারও আনসাকসেস হয়নি। এটার মূল ক্রেডিট কিভাবে আপনি দিবেন? স্যার এটা প্রথমে স্যার আমি ধন্যবাদ জানাবো গ্লোবাল নলেজকে স্যার, যে স্যার এখানে আসার পর একটা আইসি পারফেক্টলি ডিবল করার যে প্রসেসগুলো স্যার আমি এখানে স্যার পারফেক্টলি শিখেছি। ওই যে কিছুক্ষণ আগে বললাম, যখন আমরা একটা পথ জার্নি করি, সাকসেসের একটা পথ জার্নি করছি, সাকসেস হওয়ার জন্য এই জার্নির মাঝে যে জায়গাগুলো আমি বাধাগ্রস্ত হতে পারি, সেই জায়গাগুলো চিহ্নিত করে দেয় হচ্ছে আমাদের ওস্তাদ, আমাদের টিচার, অথবা আমাদের উপদেষ্টা যারা আছেন। হ্যাঁ, তো একজন টিচার একজন উপদেষ্টার মতো কাজ করে, তিনি আপনার ভুলগুলোকে শুধরে দিবে। এর জন্য আমি যখন রিভলভিংয়ের ক্লাস নেই, তখন বারবার একটা বিষয় তাদেরকে বলেছি যে আমাদের এই রিভলভিংয়ে সাকসেস না হওয়ার জন্য যেসব ভুলগুলো আছে সেগুলোকে চিহ্নিত করা। তো ভুলগুলো যখন চিহ্নিত করেছি, তখন ওনারা বুঝতে পেরেছে যে এভাবে আমাদেরকে কাজ করলে সাকসেস হব, এবং সেই ফর্মুলাতে কাজ করছে। 15 মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে। এখনও পর্যন্ত আমাদের মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে আমাদের কিছু কিছু টেকনিশিয়ানদের এরকম বক্তব্য শোনা যায় যে আমি কারো কাছে শিখিনি, আমি নিজেই, মানে এটা বলতে যেন আমরা প্রাউড ফিল করি। দেখুন, আপনি কোনো না কোনোভাবে শিখেছেন। আপনি যদি কারো কাছে না শিখে থাকেন, তাহলে আপনি এই কাজ করছেন কিভাবে? হয়তো আপনার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, অথবা প্রাতিষ্ঠানিকভাবে আপনার স্বীকৃতি নেই, কিন্তু আপনি কোনো না কোনোভাবে শিখেছেন। আমাদের ভিতরে শিক্ষককে সম্মান দেওয়ার প্রবণতাটা খুবই কম, এবং স্বীকারোক্তি কম, যার কারণে আমাদের জীবন বরকতপূর্ণ হয় না। আমি কারো কাছে যদি একটি অক্ষর শিখে থাকি, সেজন্য সে আমার ওস্তাদের সম্মান পাওয়ার যোগ্য, তাই না? জি স্যার। তো কখনো যদি আমরা গুগল, ফেসবুক বা ইউটিউবের সমন্বয়ে বা ইউটিউবের কল্যাণে আমরা যদি কোনো একটা সলিউশন জেনে থাকি এবং সেটা কাজ করে থাকি, তাহলে আমাকে ইউটিউব শেখায়নি ওটা, বরং ইউটিউবে যিনি পোস্ট করেছেন তার মাধ্যমে আমি শিখেছি। তাহলে চিন্তা করুন যে আমার কতগুলো হিডেন টিচার রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। আমরা প্রতিনিয়ত ব্লগিং করছি, গুগলে সার্চ করছি, সলিউশন নিচ্ছি, বিভিন্ন রকম ধারণা নিচ্ছি, ধারণা নেওয়ার পরে ওই বিষয়টা আমি অ্যাপ্লাই করছি এবং সাকসেস হচ্ছে। তার মানে আমি যে পোস্টটা দেখে সে কাজটা সাকসেস করেছি, সেই পোস্টটা যিনি ক্রিয়েশন করেছেন তিনি কিন্তু আমার টিচার অলরেডি। আমি মোবাইল ফোন সার্ভিসিংয়ের ভিডিও যখন বানাতাম, তখন আমি এডিট জানতাম না। শুরুতে যখন আমি মোবাইল সার্ভিসিংয়ের ভিডিওগুলো নিয়ে আমি ইউটিউবে আসি, তখন এই ভিডিওগুলো এডিটিং জানতাম না, এবং এডিটিংগুলো শেখার জন্য আমি কোনো প্রতিষ্ঠানে না গিয়ে বরং ইউটিউবের কল্যাণে আমি এগুলো শিখেছি। তো ইউটিউবে আমি যতগুলো মানুষের ভিডিও দেখে এডিটিংগুলো শিখেছি, সে মানুষগুলো কিন্তু আমার একজন হিডেন টিচার, এটাকে আমি সবসময় মনে করি, এবং তাদের কাছ থেকে আমি শিখেছি বিধায় আজকে ভিডিওটা কোনোরকমভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই হচ্ছে বিষয়। তাহলে শিক্ষক কি করে? স্যার সঠিক নির্দেশনা দেয়, পথ দেখায়। শিক্ষক হচ্ছে আপনার যে লম্বা জার্নিটা সেটা ছোট করে দেয়। আপনার 1 বছরের জার্নি 15 মিনিটে নিয়ে এসে দিয়েছে গ্লোবাল নলেজ শিক্ষা প্রতিষ্ঠান। জি স্যার। অতএব আমরা যারা এখনো পর্যন্ত অনেক সময় ধরে একটা বিষয়কে থিসিস করছি, ভাবছি, এবং হয়তো 6 মাসে এটা সাকসেস হচ্ছে, কিছু টাকা খরচ করে, কিছু সময় বিনিয়োগ করে দেখবেন যে আপনার 1 বছরের জার্নি, 5 বছরের জার্নি আপনার হয়তো 1 দিন 2 দিন অথবা 1 ঘন্টা 2 ঘন্টাতে কাভারেজ করা সম্ভব। এই জন্য আমরা সময়ের মূল্য বুঝি, তাহলে দেখবো যে আমরা সাকসেস হবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। মুস্তাফিজ ভাই সহ সকল ছাত্রদের জন্য আপনারা দোয়া করবেন। আর গ্লোবাল নলেজ বাংলাদেশের টেকনিশিয়ানদের পাশাপাশি সবসময় আছে, এবং জেনারেশনদের জন্য কর্মক্ষম একটি সুযোগ তৈরি করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। কারিগরি দক্ষতায় বাংলাদেশ এগিয়ে যাবে, এবং সেই এগিয়ে যাওয়ার সাক্ষী হিসেবে আমরা কাজ করব। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।